হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? চলে আসছে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই আমাকে অনেক ইনবক্স করছে আর কমেন্ট বক্সে শুধু আস্ক করছে যে মেলা থেকে সম্পূর্ণভাবে বসে গিয়েছে নাকি এখনো স্টার্ট হয়েছে, আর মেলায় কি কি আছে এই সম্পূর্ণ ডিটেল কিন্তু আমি আজকের ভিডিওতে বলবো আপনাদেরকে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই সম্পূর্ণ ভিডিওতে আমি A to Z দেখানোর ট্রাই করেছি। লোকেশন থেকে নিয়ে কয় তারিখ পর্যন্ত চলবে আর মেলাটা সম্পূর্ণভাবে বসেছে কি, সবকিছু আজকে ডিটেইলে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আর আপনারা কিন্তু আমার পেজে অবশ্যই ফলো দিয়ে দিবেন, যাতে করে এই ধরনের সবগুলো ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে আমি শুরু করছি আন্দরকিল্লা থেকে। আর এই যে বাচ্চাদের খেলনা, ঝাড়ু আর পাখা আর বিভিন্ন ধরনের কাচের প্লেট, এগুলো কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাবেন আন্দরকিল্লা শুরুতেই। স্টার্টিং এ আপনারা আন্দরকিল্লায় এই ধরনের জিনিসগুলাই পাবেন। আন্দরকিল্লা থেকে আস্তে আস্তে একটু হাঁটতে হাঁটতে লাল দিঘির দিকে গেলে আপনারা মাটির জিনিসপত্র, কাপড় চোপড়, জুয়েলারি, তারপর ঘর সাজানোর জিনিসপত্র, সব যাবতীয় জিনিস কিন্তু আপনারা লাল দিঘির ওই দিক থেকেই পেয়ে যাবেন। আন্দরকিল্লাতে কিন্তু এখনো তেমন একটা স্টলও বসেনি, মানে জিনিসপত্র নিয়ে বসেনি আর কি, হয়তো বিকাল হতে হতেই বসবে। আর আমি কিন্তু গিয়েছিলাম 12টা কি 1টার দিকে, তখন কিন্তু এগুলো ছিল মোটামুটি। আর এখন কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সব লাল দিঘির ওই দিক থেকে। যারা বেতের জিনিস, তারপর পাখা, ঝাড়ু এগুলো চাচ্ছেন, আপনারা কিন্তু লাল দিঘির ওইদিকে চলে যাবেন। এই ধরনের চুড়িগুলাও কিন্তু আমার অনেক অনেক পছন্দ। আমি কিন্তু প্রতিবার গেলে এই চুড়িগুলা কিন্তু কিনি। এগুলোর প্রাইসও কম হয়, প্লাস আমার ভালোও লাগে। তাদের কিন্তু মোটামুটি বার্গেনিং করতে হবে, কারণ ওরা দাম অনেক চাচ্ছে আর এই দামে নেওয়া পসিবল না। বার্গেনিং করার পরে আপনারা এটা নিতে পারবেন। চুড়িগুলার জোড়া বলেছিল আমাকে 50, আর যে চুড়ি সেটটা আমি দেখেছিলাম ওটার দাম বলেছিল 150 টাকা। হয়তো দামাদামি করলে আর একটু কমিয়ে রাখতো। আর এই ধরনের কাচের চুড়ি কিন্তু আমার অনেক পছন্দ। এই কালারগুলো আমি দেখছিলাম, এগুলো কিন্তু আমার প্রতি বছরই নেওয়া হয় আর ভেঙেও যায়, তাই এবারও নিলাম। এর আগের বারগুলো যেহেতু ভেঙে গিয়েছে। এরপর এখানে কিছু দোলনা আর বেতের জিনিসপত্র, এগুলা কিন্তু আপনারা আপনাদের ঘর সাজানোর জন্য ব্যবহার করতে পারবেন বিভিন্ন কাজে। আপনাদের কিন্তু আমি লোকেশনটা অলরেডি বলে দিয়েছি। আর মেলাটা কিন্তু শুরু হয়েছে 22 তারিখ থেকে, মানে 22 তারিখ থেকে নিয়ে 26 তারিখ পর্যন্ত এই মেলাটা থাকবে। 26 তারিখ ফুললি না থাকলেও আপনারা টুকটাক কিন্তু 26 তারিখ পেয়ে যাবেন, যেহেতু 25 তারিখ বলি খেলা। আর আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, আমার ভয়েসটা একটু আপনারা ইগনোর করবেন, হয়তো একটু সাউন্ডটা আপনাদের কাছে ওয়ার্ড লাগতে পারে। এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখলে ডিটেইলি বুঝতে পারবেন যেখানে কি কি পাওয়া যাবে। আর শেষের দিকের ভিডিওগুলো মাস্ট আপনারা দেখবেন, কারণ আমি এত সুন্দর সুন্দর জিনিস পারচেজ করেছি আর প্রাইসটা এত রিজনেবল ছিল। ট্রাস্ট মি, আমি এর আগে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পাইনি। আমার কাছে কেমন জানি এবারে বলি খেলাতে কিছু কিছু জিনিস অনেক ইউনিক লেগেছে, যেমন এই আড়ঙের বক্সগুলা, আড়ঙের এই বক্স আর ব্যাগগুলো ওরা সেল করছিল ওইখানে। এগুলোর প্রাইস ছিল 150 টাকা, 200 টাকা, ব্যাগের দামও 150, 200। আর এই ছোট্ট আড়ঙের বক্সগুলোর দাম ছিল মাত্র 50 টাকা করে। আমি কিন্তু এখান থেকে মাস্ট পারচেস করেছি, আর আপনারাও গেলে মাস্ট পারচেস করবেন। আর কি পরিমাণ যে গরম পড়ছে এটা সবার জানা আছে। আপনারা গেলে সাথে করে একটা ঠান্ডা পানির বোতল কিংবা একটা পানির বোতল সাথে করে নিয়ে যাবেন, ছাতা তো মাস্ট নিয়ে যেতেই হবে। আমি আপনাদেরকে যে অংশটা এখন দেখাচ্ছি এটা লাল দিঘির ওখানে, মানে হকার্সের ওইদিকে। এই সাইডে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিসপত্র, অনেক দাম কম, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকার মধ্যে আপনারা মাটির জিনিসগুলো পেয়ে যাবেন। আপনাদের কিন্তু মাস্ট দরদাম করতে হবে। এগুলোর দাম ছিল 50 টাকা করে। এরপর এখানে একটা জায়গাও দেখলাম যে জুয়েলারি আইটেম সেল করছিল, মানে 100 থেকে 300 মধ্যে আপনারা এখানে ফিঙ্গার রিং, চুড়ি এগুলো পেয়ে যাবেন। আর এই মাটির জিনিসগুলা, এবারে মাটির জিনিসগুলা কিন্তু আমার বেশ সুন্দর আর ইউনিক লেগেছে, কালারফুলও ছিল। আর অনেক ফ্লাওয়ারের দোকানও ছিল এখানে, অনেক ধরনের ভ্যারাইটিস ছিল। আর প্রাইসটা আপনারা বার্গেনিং করে নেবেন। আর ওরা কিন্তু দাম একদম ছাড়ছিল না। আর এই মাটির টপগুলো আমি নিয়েছি 20 টাকা করে, আমি জানি না এগুলো মাটির টপ নাকি কি, দাম ছিল মাত্র 20 টাকা করে। আর ফ্রিজে লাগানোর ম্যাগনেট গুলোর দামও ছিল 20 টাকা করে। একটু দামাদামি আর বার্গেনিং করলে হয়তো আপনাদেরকে দিয়ে দিতে পারে।
এই বাটিগুলো ছিল 10 টাকা করে। অনেক ধরনের জিনিসপত্র ছিল। আর এখানে প্লাস্টিকের এখান থেকে যাই নিবেন 60 টাকা করে ওরা বলছিল। আর গরমের কথা কি বলবো, এত রোদ পড়ছিল, মাথা সবকিছুই অনেক ব্যথা করছিল, কিন্তু তারপরেও আমি আজকে অনেক কেনাকাটা বাকি ছিল। আর প্লাস হচ্ছে সবার অনেক অনেক কোয়েশ্চেন ছিল যে মেলাটা সম্পূর্ণভাবে বসেছে কি। হ্যাঁ, মেলাটা সম্পূর্ণভাবে বসে গিয়েছে। আপনারা গিয়ে ইচ্ছা মতো পারচেজ করতে পারবেন, ঘুরে দেখে শুনে নিতে পারবেন। আর আপনারা ইনবক্স না করে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝে যেতে পারবেন যেখানে কি কি পেয়ে যাবেন। আর আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে ডিটেইলে বলে দিয়েছি। মাটির জিনিসের কালেকশনের এখানে অভাব নেই, মানে আপনারা পাবেন না এমন কিছুই নেই। ঝাড়ু, পাখা আর মাটির জিনিসপত্র, কাপড় চোপড়, জুয়েলারি, হোম ডেকোরেশন, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন। সবারই বলি খেলা বছরে একবারেই হয়, আর একবারেই এত সুন্দর সুন্দর জিনিস ওরা নিয়ে তোলে এখানে। আমরা আসলে এই মেলাটা কখনোই মিস করি না, আমাদের ফুল ফ্যামিলি এই মেলাটা কখনোই মিস করে না। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাগ কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে, আমরা এত এত জিনিসপত্র নিয়েছি। আমি শুধুমাত্র আপনাদের জন্যই তো গরমের মধ্যে কষ্ট করে এই ভিডিওটা করেছি। সো আপনারা কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী মেলা, সো এটা আপনারাও মিস করবেন না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আর আপনাদের ইনফরমেটিভ ভিডিও আরো লাগলে এই ধরনের, অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। টাটা।